নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি ইডলি বানাচ্ছি, তবে আজকে আমি গ্যাসে বানাচ্ছি না, আমি আজকে মাইক্রো ওভেনে বানাচ্ছি। এটা আমি ইডলি বানানোর জন্য ব্যাটার তৈরি করে রেখেছি। সেটা হচ্ছে 1 বাটি আমি দিয়েছি বিউলির ডাল, বা কেউ কেউ এটাকে উড়োর ডালও বলে, আর দিয়েছি 3 বাটি সেদ্ধ চালের গুঁড়ো। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি গ্রাইন্ডারে ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি, সঙ্গে নুনও দিয়ে দিয়েছিলাম। তাহলে এটা হচ্ছে 3:1, 1 কাপ বা 1 বাটি ডাল আর 3 বাটি চাল, কিংবা 1 বাটি 1 কাপ হলে কাপ, বা বাটি হলে বাটি, যাই হোক। যদি বাটি হয় তবে 1 বাটি ডাল হলে 3 বাটি চাল হবে, আর 1 কাপ ডাল হলে 3 বাটি চাল হবে। এটা হচ্ছে এর মাপ। সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। আজকে আমি এটা মিহি পেস্ট করে আবার 6 ঘন্টা রেস্টে রেখেছিলাম, এবং সেটাকে খুব অন্ধকার মতো জায়গাতে রেস্টে রাখবেন। তারপরে ফর্মেশন হয়ে গেলে তারপরে এই ব্যাটারটা তখন আপনারা এটাকে করবেন। আমি এবার এটার মধ্যে তৈরি করব। আমি এটা মাইক্রো ওভেনে করব। এটার মধ্যে অয়েল ব্রাশ করে নিয়েছি। এবার ইডলির ব্যাটারটা দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দিচ্ছি। এই যে ইডলি স্ট্যান্ডে আমি ব্যাটারটা ঢেলে নিয়েছি, ঢেলে এবার মাইক্রো ওভেনের ভেতরে দিয়ে দিচ্ছি। ওই 4টে ইডলি আমি নামিয়ে নিয়েছি, এখন আমি এই 4টে আবার বসিয়ে দিচ্ছি। এই যে এই 4টে, এই 4টে আবার আমি এখন বসাচ্ছি মাইক্রো ওভেনের ভেতরে। এই যে 4টে ইডলি আমার রেডি হয়ে গেছে। এগুলোকে আমি এবার একটু ঠান্ডা হয়ে গেলে তুলে নেব। এই 4টে ইডলি আবার আমি মাইক্রো ওভেনে করে নিলাম। এই 4টে ইডলি এখন আবার আমি ভেতরে দিয়ে দিচ্ছি মাইক্রো ওভেনের ভেতরে। মাইক্রো ওভেনে একে একে এতগুলো ইডলি আমি বানিয়ে নিয়েছি। আমি মাপটা তো বলেই দিলাম, 3:1, মানে 1 বাটি ডাল দিলে 3 বাটি চাল দেবেন, আর 1 কাপ ডাল দিলে 3 কাপ চাল দেবেন, মানে 3:1। এটা হচ্ছে মাপ। সারা রাত ভিজিয়ে রাখবেন। ডালটা একটা পাত্রর মধ্যে, চালটা একটা পাত্রর মধ্যে ভিজিয়ে রাখবেন সারা রাত। তারপরের দিন খুব মিহি পেস্ট তৈরি করবেন। দুটোই আলাদা আলাদা পেস্ট তৈরি করবেন। তৈরি করবার সময় তার মধ্যে নুনটা অবশ্যই দিয়ে দেবেন যখন গ্রাইন্ডারে করবেন। যাই হোক, তারপরে ওটা 6 ঘন্টার মতো অন্ধকার জায়গায় রাখবেন ঢাকা দিয়ে। তারপরে একটা ব্যাটার তৈরি করে নেবেন অনেকক্ষণ ধরে ফেটিয়ে। তারপরে ইডলি স্ট্যান্ড হোক বা ছোট ছোট বাটিতেও আপনারা করতে পারেন যদি ইডলি স্ট্যান্ড না থাকে। যাই হোক, আমি পুরো রেসিপিটা বলেই দিলাম।
যাই হোক, আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী একটা ব্লগে বা ভিডিওতে। আর এর সাথে একটা সোমবার হয়, এত অল্প সময়ের ভিডিওতে পুরো সোমবারটা আমি দেখাতে পারছি না, সেই জন্য খুব দুঃখিত। বা একটা চাটনিও তৈরি করি আমি সাধারণত, সেটাও আমি দেখাতে পারছি না এত অল্প সময়ের ভিডিওতে। আমি আমার ভিডিওটা আজ এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। নমস্কার।